অধ্যায় যখন লাভ এবং ক্ষতি, লাভ আর ক্ষতি এই বিষয় দুটো আসে কোথা থেকে, এইটা আমাদের প্রথম বুঝতে হবে যে লাভটা যদি হয় সেটা কিসের উপরে লাভ হচ্ছে, কোথা থেকে লাভ আসছে। ক্ষতি হলেও ঠিক সেই রকম কোথা থেকে ক্ষতিটা আসলো, এই কনসেপশনটা কোথা থেকে আসে। লাভ এবং লসের জন্য আমাদের দরকার হবে ক্রয় এবং বিক্রয়। একটা দামে কিনতে হবে কোনো জিনিস, আর একটা দামে বিক্রি করতে হবে। ক্রয় যখন করব, যে মূল্য দিয়ে কিনবো সেটা হবে ক্রয় মূল্য, যখন বিক্রি করব তখন সেটা কি হবে, বিক্রয় মূল্য হবে। বিক্রি করার দাম আর ক্রয় করার দাম এই দুটোর মধ্যে একটা পার্থক্য থাকতে হবে। যদি একই দামে কিনি আর একই দামে বেচি তাহলে কিন্তু কোনো লাভ লস নেই। তাই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য হয় বেশি হবে নাহলে কম হবে। বেশি হলে লাভ করব, কম হলে লস করব বা ক্ষতি হবে। এখান থেকেই লাভ ক্ষতি কনসেপশনটা এসেছে। মনে করে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের গায়ে এখানে লেখা আছে 500 টাকা। এই যে 500 টাকা যেটা লেখা আছে এটার দাম হবে ধার্য মূল্য। এবার তুমি যখন কিনতে আসবে তুমি আমাকে বললে এটা কত দাম, আমি বললাম 500 টাকা। তুমি বললে একটু কম হবে, আমি বললাম 50 টাকা কম দাও। এই যে 50 টাকা কম নিলাম ওটাকে বলা হয় ছাড়। বা 500 টাকার উপরে আমি 10% ছাড় দিলাম, 50 টাকা, হয় টাকায় না হলে পার্সেন্টেজে আমি ছাড় দিয়ে দিলাম। তাহলে এই যে ছাড় দেওয়া যেটা হয়, এইটারকে বাদ দিয়ে আমার কি এটা বিক্রি করে লাভ হচ্ছে নাকি ছাড় দিতে গিয়ে লস হলো? এটাও কিন্তু একটা লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্কের একটা অংশ। এই ধরনের সমস্যা আমরা পেতে পারি। লাভ ক্ষতি অধ্যায়ের সাথে আমরা দেখে থাকি ঠিক এর আগের অধ্যায় শতকরা হারের একটা সম্পর্ক রয়েছে। কখন, যখন লাভ এবং ক্ষতির শতকরা হারের কথা বলা হবে তখন কিন্তু আমরা লাভ ক্ষতি আর শতকরা হার কোন অধ্যায়ের অঙ্ক এটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না। আগের অধ্যায়েও আমরা লাভ ক্ষতি অধ্যায়ের অনেক অঙ্ক করে এসেছি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। কি বই? নিশ্চিত নবোদয়। নিশ্চিত নবোদয় বইয়ের 10ম অধ্যায়ে আছে লাভ এবং ক্ষতি। তাহলে লাভ ক্ষতি অধ্যায়ের আমরা যে সমস্যাগুলির সমাধান করব আজকে 1 দাগ থেকে 20 দাগ। প্রথম ক্লাস, প্রথমেই আমরা 1 দাগে যদি চলে যাই এবং অল্প কয়েকটা সূত্র মুখস্থ করে নিই তাহলে অধ্যায়টা সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে পারবো না। এর জন্য আমাদের দরকার হবে এই অধ্যায়ের প্রারম্ভিক যে আলোচনা আছে বিষয়গুলো বুঝতে হবে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সম্পর্ক, সেখান থেকে লাভ ক্ষতি ধার্য মূল্য, ছাড় দেওয়া, লাভের শতকরা হার ক্ষতির শতকরা হার ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে আমাদের সংক্ষিপ্ত আকারে বুঝে নিতে হবে। তারপরে আমরা এই বইয়ের পাতায় যাব এবং বইয়ের পাতায় গিয়ে আজকে 1 দাগ থেকে 20 দাগ পর্যন্ত সমস্যার সমাধান করব। তাহলে চলো আমরা বইয়ের পাতায় চোখ রেখে বই অঙ্কগুলোকে দেখি এবং হোয়াইট বোর্ডে আমরা সলিউশন করতে শুরু করি। খাতা পেন হাতে নাও, সিডব্লিউ করতে থাকো, শেষে থাকবে এইচডব্লিউ। এনবিএসটি ম্যাথ ক্লাস নিশ্চিত নবোদয় বই থেকে সমাধান। আজ আমরা শুরু করব 10ম অধ্যায়। 10ম অধ্যায়ের নাম লাভ ক্ষতি। তো আজকে আমরা লাভ ক্ষতি অধ্যায়ের 1 দাগ থেকে 20 দাগ পর্যন্ত সমস্যার সমাধান কৌশল শিখব 47 নম্বর ক্লাসে। কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে এই যে অধ্যায়টা লাভ আর ক্ষতি, এই লাভ আর ক্ষতি এই বিষয় দুটো কোন বিষয়ের সাথে সংযুক্ত। এই লাভ আর ক্ষতি যে বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত সেই বিষয়টা আমাদের জানতে হবে। আমরা 47 নম্বর ক্লাসে রয়েছি। এখানে আমাদের নতুন অধ্যায়ে প্রাথমিক ধারণা অর্জন করার পাশাপাশি প্রথম 20টি সমস্যার সমাধান শিখতে হবে। তো বিষয়টা একদম সহজ সরল প্রাঞ্জল, কিন্তু কখনো কখনো আমরা যে সমস্যাগুলি পাবো আমাদের নিশ্চিত নবোদয় বই থেকে সেখানে কিছু জটিলতা আমরা লক্ষ্য করতে পারবো। তো সেই কারণে আমরা আমাদের অধ্যায়ে প্রবেশ করার আগে, অধ্যায়ের যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলিতে প্রবেশ করার আগে আমাদের এই অধ্যায়ের বেসিক ম্যাটারগুলো জানতে হবে। চলো আমরা বেসিক ম্যাটারে যাই। তো বেসিক ম্যাটারে যেতে গেলে আমাদের জানতে হবে যে লাভ এবং ক্ষতি চ্যাপ্টারের নাম কি। চ্যাপ্টারের নাম দেখো লাভ আর ক্ষতি। তো এই বিষয় দুটি আসে কোথা থেকে সেটা আগে জানি। ধরো কোনো একটা জিনিস কেউ কিনলো, অর্থাৎ কেনা দাম, একটা দাম থাকে কেনা দাম, যাকে অঙ্কের ভাষায়
চ্যাপ্টারের মধ্যে আমরা পাবো যে ক্রয় মূল্য এই হিসাবে পাবো। আর একটা থাকে বিক্রি করি, বিক্রি করা দাম, যাকে চ্যাপ্টারে বলা হয় বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বলে চিহ্নিত করা হয়। দেখো, কেনা দাম আর বিক্রি দাম, এই যে কেনা দাম আর বিক্রি দামের মধ্যে একটা পার্থক্য থাকতে পারে, বা আমি যে টাকায় কিনলাম, যে টাকায় কিনলাম আর যদি সেই টাকায় বিক্রি করি, বিক্রি দাম আর কেনা দামটা যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি? লাভও হলো না, লস বা লোকসান বা ক্ষতি কোনোটাই হলো না, লাভ লস কোনোটাই হয় না, একই থাকে। কিন্তু বাস্তব জীবনে, আমাদের বাস্তব জীবনের সাথে অঙ্কের মিল থাকে। বাস্তব জীবনে আমরা দেখি যে হয় লাভ করতে হয়, না হলে ক্ষতি করতে হয়, যে কোনো একটা, ক্ষতি অথবা লস। এবার সবাই কিন্তু আশা করে লাভ করবে বলে, কিন্তু কখনো কখনো ক্ষতি বা লসটা আমাদের স্বীকার করতে হয়। এটা হচ্ছে আমাদের বাস্তব জীবন। এই বাস্তব জীবনকে নিয়েই কিন্তু একটা সম্পূর্ণ অধ্যায়, অর্থাৎ এই অধ্যায়টি ভীষণ গুরুত্বপূর্ণ। বাস্তব জীবনের সাথে মিল থাকলে সেই বিষয়টি আমাদের শিখতে যেমন আনন্দ হয়, মজা হয়, সহজে শিখতে পারি, এবং বাস্তব জীবনে তার ব্যবহারিক প্রয়োগ করার একটা জায়গা থাকে, এবং পরীক্ষায়ও কিন্তু সেটা ইম্পর্টেন্ট থাকে। তাহলে এই বিষয়ে আমাদের কি কি বিষয়গুলিকে লক্ষ্য করতে হবে সেটা দেখো। এখানে আমাদের জানতে হবে যে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য, এইটা যদি ক্রয় মূল্য যদি বেশি হয় বিক্রয় মূল্য থেকে, বেশি দামে কিনলে আর কম দামে বিক্রি করলে, বলো তো কি হয় সেটা? বেশি টাকা দিয়ে কিনে তুমি কম টাকায় বিক্রি করে আসলে, যে কেউ বলতে পারবে যে এখানে আমার লস বা ক্ষতি হলো, লস হয়ে গেল। আবার যদি এরকম হয়, তুমি যে টাকায় ক্রয় করেছো, তোমার ক্রয় মূল্য তোমার বিক্রয় মূল্যের থেকে কম, অর্থাৎ ক্রয় করার থেকে তুমি বিক্রয় করেছো বেশি টাকায়, বিক্রয় মূল্যটা বেশি হয়ে গেল, তাহলে অল্প টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করলে যে কেউ বলে দেবে যে সেটা লাভ হয়েছে, তাই তো? তুমি নিজেও বুঝতে পারছো লাভ হয়। তাহলে এই যে লস বা ক্ষতি, এই ক্ষতি আর লাভ, এই দুটো মিলিয়েই তো আমাদের অধ্যায়। এই যে লাভ এবং ক্ষতি যেটা হলো, প্রথমটা ক্ষতি হয়ে গেল, পরেরটা লাভ হয়ে গেল, এটা মিলেই তো আমাদের আজকের অধ্যায়টা। তাহলে আজকের অধ্যায়ে আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলো কি কি আমরা এবার চিহ্নিত করি। নাম্বার ওয়ান হচ্ছে ক্রয় মূল্য, এটা তোমাকে মনে রাখতে হবে, ক্রয় মূল্য। নাম্বার টু হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য অর্থাৎ যে দামে বিক্রি করা হয়, আর ক্রয় মূল্যটা হচ্ছে যে দামে কেনা হয়। নাম্বার থ্রি হচ্ছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের উপর আমি তুলনামূলক আলোচনার মাধ্যমে, যদি ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি, আর ক্রয় মূল্য কম আর বিক্রয় মূল্য তার থেকে বেশি তাহলে লাভ। তাহলে একবার লাভ হতে পারে আর একবার ক্ষতি হতে পারে, কিন্তু আমরা এই জায়গায় একটা জিনিস দেখেছিলাম যে কেনা দাম আর বিক্রি দাম এই দুটো সমান হলে লাভ ক্ষতি কোনোটাই হয় না, আর এটার উপরে কোনো অঙ্কও আসে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে হয় লাভ হবে আর নাহলে ক্ষতি হবে। তাহলে এই চ্যাপ্টারে আমাদের চারটে বিষয় দেখতে হচ্ছে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক থাকবে, সেই সম্পর্কের ভিত্তিতে লাভ হবে অথবা ক্ষতি হবে। এবার এখানে 5 নম্বর যে বিষয়টি, এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্য এই বিষয়টা কি, এই বিষয়টা আমাদের আবার জানতে হবে আর কি। ধরো একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট বাক্স, এই বাক্সটার মধ্যে তুমি যে জিনিসটা কিনেছো সেই জিনিসটা আছে, এবার সেই জিনিসের একটা ছবি দেওয়া আছে এখানে, এর গায়ে লেখা আছে 30 টাকা, গায়ে লেখা আছে 30 টাকা। অর্থাৎ এখানে ধার্য মূল্য, যেটা ধার্য করা হয় বা লেখা হয়, ধার্য মূল্য বা মুদ্রিত মূল্যও বলা হয়। একবার পরীক্ষায় এসেছিল যে এটাকে ধার্য মূল্য না বলে
মুদ্রিত মূল্য বলা হয়েছিল, মুদ্রিত মূল্য অনেকেই বুঝতে পারেনি বলে সে বছর পরীক্ষায় তার অঙ্কটা হয়তো ভুল গেছিল। ধার্য মূল্য বা মুদ্রিত মূল্য হচ্ছে কত, এখানে 30 টাকা, এই 30 টাকাটা। এবার কি করতে হয়, এই যে যে ধার্য মূল্যটা থাকে, এই ধার্য মূল্যের উপরে একটা ছাড় দেওয়া হয়, একটা ছাড় দেওয়া হয়, অর্থাৎ কম নেব, যা লেখা আছে তার থেকে কম নেব। এবার কখনো বলা হলো যে 3 টাকা ছাড় দেব, অথবা বলা হলো পার্সেন্টেজে বলা হলো 10% ছাড় দেব। তাহলে এই যে ছাড় দেওয়ার পরে যে টাকা ধার্য হয়েছে সেই টাকার উপরে একটা ছাড় পেতে পারি আমরা। এই ছাড় দেওয়ার পরে তাহলে কি যে বিক্রি করছে তার ক্ষতি হবে না লাভ হবে? এবার দেখা গেল ছাড় দেওয়ার পরেও যদি তার কেনা দামের থেকে বেশি দামে বিক্রি হয় তাহলে লাভ, আর ছাড় দিতে গিয়ে যদি তার কেনা দামের থেকে কম দামে বিক্রি করতে হয় তাহলে ক্ষতি। তাহলে এই যে ছাড়টা যেটা পেলাম, এই জায়গাটা লক্ষ্য করো এবার, এই যে মুদ্রিত মূল্য বা ধার্য মূল্য, তার উপরে ছাড় দিতে গিয়ে যদি তুমি দেখো 3 টাকা ছাড় দাও অথবা 10% ছাড় দাও, তাহলে সেক্ষেত্রে যদি সেই বিক্রয় মূল্যটা যদি তোমার কেনা দামের থেকে কম হয়ে যায় তখন তাহলে তোমার ক্ষতি হবে। আর যদি ছাড় দেওয়ার পরেও তোমার যদি দেখা যায় যে তোমার কেনা দামের থেকে বিক্রয় মূল্যটা বেশি আছে, তাহলে সেক্ষেত্রে তোমার লাভ হবে। অর্থাৎ এক্ষেত্রে আলটিমেটলি শেষ পর্যন্ত আমাদের মনে রাখতে হবে কি, শেষ পর্যন্ত মনে রাখবো আমরা, শেষ পর্যন্ত আমরা মনে রাখবো যে কেনা দাম, কেনা দামের বেশি দামে, কেনা দামের বেশি দামে বিক্রি করলে সেক্ষেত্রে লাভ, আর কেনা দামের, কেনা দামের লিখে নাও সব, কম দামে যদি বিক্রি হয় সেক্ষেত্রে ক্ষতি। ব্যাস এইটুকু যদি তুমি মনে রাখতে পারো দেন সব তুমি পারবে এই চ্যাপ্টারের। এই যে যে জায়গা দুটো বললাম, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট। বলো সবাই, সিডব্লিউ নোট করছো আশা করি সবাই, চিৎকার করে করে বলো সবাই, আমার সাথে সাথে বলো। কেনা দামের বেশি দামে বিক্রি করলে লাভ হয়, কেনা দামের থেকে কম দামে বিক্রি করলে ক্ষতি হয়। তাহলে লাভ অথবা ক্ষতি এটা আমরা বুঝতে পারবো। ধার্য মূল্য বলতে এর গায়ে যে মূল্যটা লেখা আছে সেই দামেও বিক্রি হতে পারে, তার উপরে ছাড় দিয়েও বিক্রি হতে পারে। এবার ধরো কেনা দাম, হ্যাঁ কেনা দাম 1 নম্বরে একটা কন্ডিশন হলো যে তোমার কেনা দাম জানা আছে, কেনা দাম জানো, আবার বিক্রি দাম তুমি জানো। সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে একবার হতে পারে লাভ, 2 নম্বর কন্ডিশন কেনা দাম জানো বিক্রি দাম জানো, ক্ষতি হতে পারে। অর্থাৎ এখানে কেনা দামের তুলনায় বিক্রি দামটা বেশি, কেনা দামের তুলনায় বিক্রি দামটা কম, তাই ক্ষতি হলো। এবার আরো একটা কন্ডিশন আসতে পারে, 3 নম্বর কন্ডিশন হচ্ছে তুমি কেনা দাম জানো, কেনা দাম জানো, লাভ জানো, তাহলে বিক্রি দামটা কত, বিক্রি করার দামটা কত। তাহলে কেনা দামের পরে লাভ যদি জানা থাকে, কেনা দামের থেকে বিক্রি দামটা বেশি, লাভ কথাটা উল্লেখ থাকলে, আমি এই বিষয়টা এখন একবার বলে দিচ্ছি কিন্তু ক্লিয়ার করতে গেলে অঙ্কের মধ্যে যেতে হবে। কেনা দামের উপরে যদি লাভ দেওয়া থাকে তাহলে কি করতে হয়, বিক্রি দামটা কেনা দামের থেকে বেশি হয়, তখন সেক্ষেত্রে কেনা দাম তার সাথে লাভটা যোগ করে দিতে হয়। আবার আরেকটা কন্ডিশন, কেনা দাম তুমি জানো, কেনা দাম জানো আর এদিকে ক্ষতিটাও জানো, সেক্ষেত্রে বিক্রি দামটা কি হবে, বিক্রি দামটা হবে কেনা দামের থেকে কম। কত কম হবে, যে টাকা ক্ষতি সেটা, সেক্ষেত্রে কেনা দাম থেকে বিয়োগ করতে হয় ক্ষতিটাকে। আরো দুটো পয়েন্ট রয়েছে, সেই দুটো পয়েন্ট কি, সেই দুটো পয়েন্ট হচ্ছে বিক্রি দাম জানো, পরের পয়েন্ট দুটো কি কি, বিক্রি দাম তুমি জানো, আমাকে এখানে ছোট করতে হবে, এই জায়গাটা লক্ষ্য করো যে 5 নম্বর পয়েন্ট যেটা হবে, অথবা আমি এখানে ডিলিট করে দিয়ে 5 নম্বর পয়েন্টটায় যাই, তোমরা নোট করে নাও। 5 নম্বর যে পয়েন্ট আসতে পারে আমাদের সেটা হচ্ছে তুমি বিক্রি দামটা জানো, বিক্রয় মূল্য বা বিক্রি দাম এটা জানো, আর এর সাথে জানো কি লাভ, তাহলে কি করব, কেনা দাম বের করব, কেনা দামটা বের করব। আচ্ছা বিক্রি করে যদি তোমার
বিক্রি করে যদি তোমার লাভই হয়, তাহলে কি হলো, বিক্রয় মূল্যটা বেশি হলো কেনা দামের থেকে। এটা মনে রাখতে বলেছিলাম আমি, যে কেনা দামের থেকে বেশি দামে বেচলে তবেই লাভ হয়। তাহলে তোমার বিক্রি দাম জানা আছে আর লাভ জানা আছে। এবার এক্ষেত্রে তুমি কি করছো, কেনা দামটা কম, কার তুলনায় কম, বিক্রি করা দামের তুলনায় কম। কত টাকা কম, যে টাকা তুমি লাভ করেছো সেটা কম। সূত্র মুখস্থ করতে হবে না, বুঝে বুঝে করবে, আমি যেভাবে বলছি সেইভাবে মনে রাখবে। 6 নম্বর কন্ডিশন কি হতে পারে, বিক্রি দাম তুমি জানো, বিক্রি করা দামটা তুমি জানো, আর এদিকে ক্ষতিটাও জানো। সেক্ষেত্রে তোমার কেনা দাম নির্ণয় করতে হবে। কেনা দামটা এক্ষেত্রে কি হচ্ছে, বিক্রি করে ক্ষতি করে ফেলেছো, তাহলে কেনা দাম বেশি না বিক্রি দাম বেশি, এইভাবে বোঝো। কেনা দামটা বেশি আর বিক্রি দামটা কম, তাই ক্ষতি হয়েছে। এবার কেনা দামটা বেশি কার তুলনায় বেশি, এই বিক্রি করেছো যে দামে তার তুলনায় বেশি। কত বেশি, যেটা তোমার ক্ষতি হয়েছে সেটা বেশি। তাহলে এই যে যে 6টা পয়েন্ট, আমরা 1 থেকে শুরু করে 6 পর্যন্ত যে 6টা পয়েন্ট পেলাম, এই 6টা পয়েন্ট, আগের 6টা পয়েন্ট মানে আগের 4টে আর এই দুটো তুমি নোট করে রাখো। এই যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো ফর দিস চ্যাপ্টার। তাহলে এবার আমরা একবার আবার চোখ রাখি, যে লাভ ক্ষতি অধ্যায়ে আমাদের কি করতে হচ্ছে, কেনা দাম বিক্রয় মূল্য, কেনা দাম বা ক্রয় মূল্য, বিক্রি দাম বা বিক্রয় মূল্য, কেনা দাম আর বিক্রি দামের উপরে বেস করে লাভ অথবা লস হবে। যদি কেনা দাম আর বিক্রি দাম সমান সমান হয়ে যায় তাহলে এটা হবে না, আর এটা নিয়ে আমাদের ভাবতে হবে না। তাহলে লাভ এবং ক্ষতি এই বিষয় দুটো কিসের উপর ডিপেন্ড করছে, কেনা দাম যদি বেশি হয় বিক্রি করা দাম কম হয় তাহলে ক্ষতি হয়ে যাবে। কেনা দাম যদি বেশি হয় আর বিক্রি দাম যদি কেনা দাম কম হয় আর বিক্রি দাম বেশি হয় তবেই লাভ হয়ে যাবে। আর তাহলে আমরা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি আর একটা ধার্য মূল্য বা মুদ্রিত মূল্য, যেটা প্যাকেটের গায়ে লেখা থাকে সেইটাকে ধার্য মূল্য বলা হয়। তার উপরে যদি ছাড় দেওয়া হয় তাহলে হয় টাকায় ছাড় দেবে, নালে পার্সেন্টেজে ছাড় দেবে। আর যে 6টা পয়েন্ট বললাম, এই যে 6টা পয়েন্ট, 4টে পয়েন্ট আমি আগে লিখে দিয়েছি আর এখানে 2টো পয়েন্ট রয়েছে। তাহলে এখানে আমাদের এই বিষয়গুলোকে মনে রাখলে আমরা এই অধ্যায়ের অঙ্ক করতে পারবো। এবার দেখা যাক যে অধ্যায়ে কি আমরা প্রবেশ করতে পারবো। হ্যাঁ, অধ্যায়ে প্রবেশ করার মতন আমাদের একটা জায়গা চলে এসছে। দেখা যাক অঙ্ক, 1 দাগের অঙ্কটা দেখো। একটা আলমারি 7,890 টাকায় বিক্রি করলে 250 টাকা ক্ষতি হয়। তাহলে বিক্রি করলাম আর ক্ষতি হলো, আলমারিটি কত টাকায় কেনা ছিল। কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই, কি কি জানি সেটাকে আগে লিখবে। বিস্তারিত লিখে করতে হবে কিন্তু অঙ্ক। আমি সবসময় বলছি যে কখনোই কিন্তু শর্টে অঙ্ক করবে না। শর্টে অঙ্ক করার সময় যখন আসবে সেই সময় আমি তোমাদের জানিয়ে দেব, সেটা হবে তোমার প্র্যাকটিস পিরিয়ড। বর্তমানে তুমি কি করবে, যখন শুরুতেই কোনো অধ্যায় শিখবে তখন কিন্তু তোমাকে সবসময় লিখে করতে হবে। তাহলে 1 দাগ তার সলিউশন, এইভাবে লিখে লিখে করবে। এখানে আমরা কি কি জানি, আমরা জানি যেটা সেটাকে আগে লিখে রাখবো। আমরা জানি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা তুমি ওখানে জানো। আর আর কি জানো, বিক্রয় মূল্য 7,890 টাকা আর 250 টাকা ক্ষতি। 7,890 মনে রাখো, 7,890 টাকা। আর এদিকে ক্ষতি কত, ক্ষতি সমান সমান 250 টাকা। আচ্ছা, এইবার তুমি লিখবে সুতরাং ক্রয় মূল্য, তাই তো? ক্রয় মূল্যটা নির্ণয় করতে বলেছে তোমাকে। ক্রয় মূল্য সমান সমান কি হবে, এবার এইবারই তোমাকে ভাবতে হবে যে যেহেতু আমার ক্ষতি হয়েছে, এই ক্ষতির কথাটা মাথায় রাখো। এখানে এখানে এইটা কিন্তু তোমার করতে হবে না, এইটুকু করতে হবে না, এইটুকু ভাবতে হবে। ক্ষতি হয়েছে যেহেতু, তাহলে আমি কি বলতে পারি, আমার কেনা দাম বা ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা বেশি আর বিক্রয় মূল্যটা কম। ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য কম। কে কম আর কে বেশি, এটা ভাবো। ক্রয়টা বেশি আর বিক্রয় যেটা হয়েছে, বিক্রয়টা হচ্ছে কম। এটা বেশি আর এটা কম। এই তাহলে এই ক্রয় মূল্য বেশি কার থেকে, কার থেকে বেশি হচ্ছে দেখো তো। বিক্রয় মূল্যটা বেশি হচ্ছে, নয়, ক্রয় মূল্যটা বেশি হচ্ছে বিক্রয়ের থেকে। বিক্রয় যেটা হয়েছে, এই বিক্রয় যেটা হয়েছে তার থেকে বেশি। কত বেশি, যেটা লস করেছিলাম সেটা বেশি, এইটা। সুতরাং এইখান থেকে আমি সিদ্ধান্তে আসলাম
যে ক্রয় মূল্য হবে যে টাকায় আমি বিক্রি করেছি সেই টাকায় আমার বিক্রি করে ক্ষতি হয়ে গেছে, 250 টাকা আমার ক্ষতি হয়ে গেছে। অর্থাৎ ক্রয় মূল্যটা, এই যে বিক্রয় মূল্য যেটা লিখলাম, এই বিক্রয় মূল্যের থেকে 250 টাকা বেশি ছিল, সেই 250 টাকায় আমার ক্ষতি হয়েছে। অর্থাৎ ক্রয় মূল্য বেশি ছিল এইটা। তাহলে 9 আর 5 14, 4 হাতে 1, 9 আর 2 11, 1 হাতে 1, 8110 টাকা ক্রয় মূল্যটা এইটা। এবার আমার উত্তর লিখতে গেলে কিন্তু আলমারিটি কত টাকায় কেনা ছিল, চলে আসো উত্তরে চলে আসো। সুতরাং আলমারিটি আলমারিটি 8140 টাকায় কেনা ছিল, 8140 টাকায় কেনা ছিল। এই পর্যন্ত যদি তুমি করতে পারো, তোমার অঙ্ক একদম সম্পূর্ণ সঠিক হয়েছে বলেই আমরা ধরে নেব। এবার যাব 2 দাগের সমস্যায়। আমরা দেখো যে 6টা পয়েন্টের কথা আমি তোমাকে একটু আগে বলেছি এবং তুমি নোট ডাউন করেছো, সেই 6টা পয়েন্ট বারবার কিভাবে ঘুরে ঘুরে আসে দেখো, ওটা জানলেই তোমার এই চ্যাপ্টার সব সহজ হয়ে গেল। 2 দাগের সমস্যা। একটা শাড়ি 275 টাকায় বিক্রি হয়, 1 ডজন শাড়ি কেনা হয় 3132 টাকায়। প্রতিটি শাড়িতে কত টাকা লাভ বা ক্ষতি হয়? আচ্ছা, এবার দেখো 1 ডজন মানে হচ্ছে 12টা, 12 পিস। 12 পিসের তুমি কেনা দামটা জানো, 12 পিসের কেনা দাম জানো, আর 1 পিসের বিক্রি দাম জানো। তাহলে প্রতিটি শাড়ি মানে হচ্ছে একটি শাড়ি। তার মানে আমি বুঝতে পারছি এখানে একটা শাড়ির কেনা দামটা আমার জানা দরকার। তাহলে 1 ডজন শাড়ির দাম 3132 টাকা। চলে যাই, 1 ডজন, 1 ডজন ব্র্যাকেটে লেখো 12টা। 1 ডজন শাড়ির, 1 ডজন শাড়ির ক্রয় মূল্য, কেনা দাম মানে ক্রয় মূল্য, 1 ডজন শাড়ির ক্রয় মূল্য 3132 টাকা। সুতরাং বলতে পারি 1 পিস, 1 পিস শাড়ির ক্রয় মূল্য সমান সমান 3132 ভাগ 12 টাকা। কাটো, নিজে নিজে কাটো, এখানে রাফে করো, এটা রাফে নিজে নিজে করো। এবার আমি চলে আসব, 12 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হয়? তাহলে 12 দুগুণী 24, হাতে থাকলো কত? 7, 73, 6 12 72, 12 12, 261 টাকা। তাহলে 1 পিস শাড়ির, সুতরাং আমরা এখানে বলতে পারি এবার একটি শাড়ির ক্রয় মূল্য, একটি শাড়ির ক্রয় মূল্য 261 টাকা। আর এবং এবং একটি শাড়ির কথাটা পুরোটাই লিখি, একটি শাড়ির বিক্রয় মূল্য, একটি শাড়ির বিক্রয় মূল্য সমান সমান, এবার দেখতে হবে 275 টাকা। দেখে কনফার্ম হয়ে নাও, 275 টাকা, 275 টাকা, 275 টাকা। আচ্ছা, এবার এখানে লেখার দরকার নেই, তারপরেও তুমি করবে যে ক্রয় মূল্যটা যেটা পেয়েছো তুমি এখানে, আর যেটা বিক্রয় মূল্য পেয়েছো, বিক্রয় মূল্য যেটা পেয়েছো, দেখো বিক্রয় মূল্যটা বেশি, 275 261 থেকে বেশি। তাহলে কি হয়েছে আমি বুঝতে পারছি যে লাভ হয়েছে। লাভটা কত? বেশির থেকে কম বিয়োগ, সব সময় লাভ মানে বেশির থেকে কম বিয়োগ, লস মানেও বেশির থেকে কম বিয়োগ। তাহলে কত হচ্ছে? 275 টাকা বিয়োগ 261 টাকা, তাহলে থাকলো 4 1 14 টাকা। এবার আমাকে উত্তর লিখতে হবে, তাই তো? আমি এখানে উত্তর লিখবো। এবার উত্তরটা লিখি, চলে আসি। প্রতিটি শাড়িতে কত লাভ বা ক্ষতি হয়? লাভ তো হয়েছে, ক্ষতি হয়নি। তাহলে আমার উত্তর আসবে প্রতিটি শাড়িতে, প্রতিটি শাড়িতে 14 টাকা করে লাভ হয়, প্রতিটি শাড়িতে 14 টাকা করে লাভ হয়। তাহলে আরো একবার দেখো, সিডব্লিউ করো, দেখবে এই অঙ্কটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে।
যাব আমরা 3 দাগের সলিউশনে। 3 দাগের অঙ্কটা পড়ে আসি। 3 দাগে বলছে যে দেবজিৎ 18 কেজি চিনি 648 টাকায় বিক্রি করেছে, তাতে তার 63 টাকা লাভ হয়েছে। তাহলে প্রতি কেজি চিনি সে কত দামে বিক্রি করেছে, প্রতি কেজি চিনি সে কত দামে ক্রয় করেছে, এটা ক্রয় করেছে হবে। এখানে লিখে নাও, বইতে আমি কারেকশন করে দিয়েছিলাম, এটা ক্রয় হবে। তাহলে 18 কেজি চিনি 648 টাকায় বিক্রি করেছে, এই জায়গার থেকে আসি। 18 কেজি চিনি বিক্রি করেছে যত টাকায়, সেইটা আগে লিখে রাখো এখানে, যেমনটি বলবে তেমনটি লিখবে। তাহলে 18 কেজি, শুরুটা এইভাবে করো, 18 কেজি চিনি, 18 কেজি চিনি বিক্রি করে সমান সমান কত টাকায়? 648 টাকায়। 648 টাকায়। সুতরাং 1 কেজি চিনি বিক্রি করে 648 ভাগ 18 টাকায়। কাটো নিজে নিজে, কাটার ক্ষেত্রে আমি সর্বদা তোমাদের সময় দিই। তাহলে এবার 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 9 দুগুণে 18, 2 দিয়ে কাটলে 3, 2, 4, আবার 9 দিয়ে কাটলে 3 নং 27, ওকে আবার 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটো 3 নং 27, 28, 29, 30, 31, 32, 5, 54, 6 নং 54, অর্থাৎ 36 টাকা। এটা আমি কেন করলাম? 18 কেজি চিনির দাম আমি জানি, 1 কেজি চিনির দাম আমি কেন বের করলাম? এটা তো আমার দরকারই ছিল না। আচ্ছা, ভালো কথা, অঙ্কটা পড়ার পরে আমরা যেভাবে এগিয়ে গেলাম, এইভাবে এগিয়ে যাবার পরে এটা আমার দরকার নেই, কিছুক্ষণ পরে আমি টের পেলাম, কিছুক্ষণ পরে বুঝলাম এটা কেন। এটা কিছুক্ষণ পরে কেন বুঝলাম, দেখো, আমার এই 18 কেজি চিনিতে লাভ হয়েছে, অর্থাৎ এই যে 63 টাকা লাভ হয়েছে, এটা কি 1 কেজি চিনিতে? এই জায়গাটা তো স্পষ্ট করে বলা নেই। তাহলে তুমি 1 কেজি চিনিতে 63 টাকা লাভ করলে না, এই জায়গাটায় অনেক স্টুডেন্ট ভুল করবে, আমি সেজন্য একটু ভুল করলাম। যে তাতে মানে কত? ওই 18 কেজিতে, তাতে, অর্থাৎ 1 কেজি হবে না। অর্থাৎ আমার এখানে কি করতে হবে? এই জায়গাটাতে আমার অঙ্কটা একদম শুরু থেকে, এবার কি করব, শুরু থেকে আবার যদি আমরা করি, তাহলে এখান থেকে শুরু করব, যে 18 কেজি চিনির বিক্রয় মূল্য একবারে বের করে দেব। বিক্রয় মূল্য সমান সমান 648 টাকা। লাভ কত? সে লাভ করেছে কত? চলে আসবো অঙ্কে, 63 টাকা। 63 টাকা, 63 টাকা। এবার সেই বোঝার জায়গাটায় চলে যাব। আমি প্রথম প্রথম কয়েকটা অঙ্ক এরকম ব্যাখ্যা করে বলবো, একটু সময় লাগবে, কিন্তু পরবর্তী অঙ্কগুলো কিন্তু এতটা ব্যাখ্যা করার দরকার হবে না। তাহলে বিক্রি আর লাভ, লাভ কথার অর্থ কি? কেনা দামের থেকে বিক্রি দামটা বেশি, কেনা দাম কম টাকায়, বিক্রি দাম বেশি টাকায়। তাহলে এখানে সুতরাং আমরা কি বলতে পারি? ক্রয় মূল্যটা কি হবে? কম। কার কাছে কম? বিক্রয় মূল্যের কাছে কম। কত কম? যে টাকাটা লাভ হয়েছে সেটা কম। 648 টাকা মাইনাস 63 টাকা। 63 টাকা কমে সে কিনেছিল, আর 63 টাকা তাই লাভ করতে পেরেছে। যে টাকা কমে কিনেছিল সেই টাকায় তো তার লাভ হলো। তাহলে এবার বিয়োগ করে আমি কত পাচ্ছি? বিয়োগ করে পাচ্ছি 5, এদিকে 6 আর 8, হাতে 1, 585 টাকা। তাহলে 585 টাকা সে কিনেছে এই টাকা দিয়ে, এটা তার ক্রয় মূল্য হলো। এবার কত কেজি চিনির ক্রয় মূল্য? এটা 18 কেজি চিনি। অঙ্ক কিন্তু এখান থেকে শুরু। এই যে উপরের এটুকু কিন্তু আমার আর দরকার নেই, তুমি আমার সাথে সাথে করার পরে তুমি এখানে কেটে দেবে, দরকার নেই এটা। আর দ্বিতীয় দিন যেদিন করবে সেদিনকে কিন্তু আর এই ভুলটা আমরা করব না, 1 কেজি চিনি বের করব না। আমাদের দ্বিতীয় দিনের সিডব্লিউ এখান থেকে চলবে, এখান থেকে চলবে। তাহলে এবার দেখো, 18 কেজি চিনি
সে কিনেছে 585 টাকায়। সুতরাং 1 কেজি চিনির ক্রয় মূল্য 1 কেজি চিনির ক্রয় মূল্য সমান সমান কত? 585 ভাগ 18 টাকা। চলে যাও ভাগে, রাফ করো, সময় দেব। রাফটা নিজে নিজে করতে হবে। রাফ যদি নিজে করতে পারো এবং ভাগটা যদি তুমি করতে পারো তাহলে তোমার অনুশীলন হয়ে যাবে এখানে। তাহলে কত আছে? 585, 585কে ভাগ করতে হবে 18 টাকা দিয়ে। কত আসবে? 32.5 টাকা। করে দেখো তোমার কি হলো 32.5 টাকা। সুতরাং উত্তরে যাও। উত্তরে কি চেয়েছিল? প্রতি কেজি চিনি সে কত দামে ক্রয় করে? প্রতি কেজি চিনি, প্রতি কেজি বাংলায় লিখলেও হতো, সে 32.5 টাকায় ক্রয় করে। ওখানে বিক্রয় করে হবে না, হ্যাঁ, ক্রয় করে হবে। এবার আমি চেকার বোর্ডে যাব। অঙ্কটা ঠিক করলাম তো? দেখো, 32.5 গুণ 18 করে দাও। তাহলে 32.5 টাকা করে যদি সে কেনে, তাহলে 32.5 টাকা করে কিনলে সে যদি 18 কেজি কেনে, তাহলে 18 কেজির দাম হচ্ছে 585 টাকা। 585 টাকা। এরপরে সে 63 টাকা লাভ করেছে, তবেই তো বিক্রি দামে যাব। এখানে 63 যদি যোগ করি, আসছে কত? 648 টাকা। হয়েছে এখানে 648 টাকা। তাহলে আমার অঙ্ক 100% সঠিক হয়েছে। আমি নিজেই ধরে নেব পরীক্ষার হলে বসে। তাহলে আমরা আসি যে এই যে 3 দাগের সমস্যার সমাধান করলাম, এটাকে আর একবার একটু ভালো করে দেখে নাও, স্ক্রিনশট করে নাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। যাব পরবর্তী সমস্যা 4 দাগে। দেখবো 4 দাগের সমস্যাটা কি একই রকম না ভিন্ন পদ্ধতিতে আছে, একবার একটু দেখে নিতে হবে। চলে আসি 4 দাগ। 4 দাগের সমস্যায় পাচ্ছি যে দেবজ্যোতি দেবজ্যোতি 1235 টাকায় 19টি বই বিক্রি করে 57 টাকা লস করেছে। প্রতিটি বইয়ের কেনা দাম কত ছিল? ঠিক 3 দাগের অঙ্কের বিপরীত অঙ্ক এটা। কেন বিপরীত বললাম? এখানে লাভ বলেছিল আর এখানে লস বলেছে। কোনো ব্যাপার না, 19টি বইয়ের বিক্রয় মূল্য জানি, লসটা জানি। চলে যাব সমাধানে। 4 দাগের সলিউশনে চলে আসো। 4 দাগের সলিউশনে এসে আমরা কি কি লিখব? 19টি বই, 19টি বইয়ের বিক্রয় মূল্য, 19টি বইয়ের বিক্রয় মূল্য তুমি জানো, আর লস কত হয়েছে সেটাও জানো। আবার দেখে নি, 1235 আর 57, 1235 আর এদিকে 57 টাকা। এবার থিঙ্কিং চলে আসো। থিঙ্কিং যেটা পরীক্ষার খাতায় লেখার দরকার হয় না, সেটা কি? লস। লস হলে কি হয়? লস হলে ক্রয় মূল্য বেশি হয়। কার তুলনায়? বিক্রয় মূল্যের তুলনায়। যে দামে বেচেছি তার থেকে বেশি দামে কিনেছি। আচ্ছা, বিক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের থেকে বেশি হবে, কত বেশি হবে? যে টাকাটা লস করেছিলাম সেইটা 57 বেশি হবে। সুতরাং আমরা বলতে পারি যে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে ওই 1235 টাকায় বেচেও তার 57 টাকা লস হয়েছিল। তাহলে 7 আর 5, 12, 2 হাতে 1, 5 আর 1, 6 আর 3, 9, 2, 1, 1292 টাকা। এটা হচ্ছে তার ক্রয় মূল্য। এবার চলে আসি অঙ্কে। তাহলে প্রতিটি বইয়ের কেনা দাম কত ছিল? তাহলে সুতরাং প্রতিটি বইয়ের, একবারে করছে, আর এক লাইন লিখলাম না, প্রতিটি বইয়ের ক্রয় মূল্য, প্রতিটি বইয়ের ক্রয় মূল্য সমান সমান 1292 ভাগ কয়টা বই? 19টি বই। এবার কাটতে হবে তো। এবার তোমাকে সময় দিচ্ছি, কাটো, ভাগ করো, ভাগ করো, রাফে ভাগ করো তাড়াতাড়ি। 1292, 1292, তাড়াতাড়ি করো। 1292
92/19 কত করে হলো? তোমার সাথে আমার মিললো কিনা দেখি। তোমার 68 হয়েছে, আমারও 68 হয়েছে, 68 টাকা। সুতরাং উত্তরটা নিজে লিখে নাও। এবার যাব পরবর্তী সমস্যা 5 দাগে। 5 দাগে কি পাচ্ছি? একটা ঘড়ি 660 টাকায় বিক্রি করলে 110 টাকা ক্ষতি হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? ক্ষতির শতকরা হার কত? এই যে শতকরা হার চাইছে, আবার সেই ম্যাজিক সূত্র, আগের চ্যাপ্টারে চলে যেতে হবে, ম্যাজিক সূত্র ব্যবহার করতে হবে। আগের চ্যাপ্টারের সাথে, অর্থাৎ মানে শতকরা হার চ্যাপ্টারের সাথে লাভ ক্ষতি চ্যাপ্টার খুব ক্লোজলি যুক্ত থাকে। কারণ লাভ আর লসের ক্ষেত্রে শতকরা কত লাভ হলো কত লস হলো এটার দরকার হয়। তাহলে এবার আমরা চলে আসি যে ঘড়ি 660 টাকায় বিক্রি করেছে, 110 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 5 দাগে চলো। এবার সলিউশনে আসো 5 দাগের। এখানে লেখো 5 দাগের সলিউশন। ঘড়ির বিক্রয় মূল্য জানো, তাই তো? ঘড়ি আর লিখতে হবে না, তুমি বিক্রয় মূল্যটাকেই লেখো। বিক্রয় মূল্য কত জানো, লস বা ক্ষতি কত সেটাও জানো। কত কত জানো? 660, 110, 660 টাকা, 110 টাকা। সুতরাং ক্রয় মূল্যে চলে যাব। ক্রয় মূল্য কত? আচ্ছা, লস যদি হয় তাহলে ক্রয় মূল্য বেশি। কার তুলনায় বেশি? এই যে বিক্রয় মূল্য তার থেকে বেশি। কত বেশি? 110 টাকা লস হয়েছে, সেটাই বেশি। তাহলে 770 টাকা ক্রয় মূল্য। আচ্ছা, এবার প্রশ্নের উত্তর কিন্তু একটা পেয়ে গেছি, যে ঘড়িটির ক্রয় মূল্য কত। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য পেয়ে গেছি আমি। সুতরাং উত্তর একটা, 1 নম্বর উত্তর কি? ঘড়িটির ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান 770 টাকা। এবার এই যে যে তার লস হয়েছে, দেখো এখানে আবার কি বলছে, ক্ষতির শতকরা হার কত। তাহলে এবার পরের পার্টটা চলে যাই আমরা। ক্ষতির শতকরা হার সবসময় কি করতে হবে? যত ক্ষতি হয়েছে, যার মধ্যে ক্ষতি হয়েছে, ক্রয় মূল্যের মধ্যে হয়, ইন্টু 100%। এবার কি করব? মানটা বসাবো। সমান সমান কত ক্ষতি হয়েছিল? 110 টাকা। কত টাকার মধ্যে? 770 টাকার মধ্যে, ইন্টু 100%। কাটবো। এই শূন্য এই শূন্য কাটলাম, 11 দিয়ে কাটলে 7 হলো। তাহলে 100-কে 7 দিয়ে ভাগ করো। এখানে ভাগটা করো, 100-কে 7 দিয়ে ভাগ করো। করলে দেখো কত আসছে। 100/7, 14.285। 14.2, পূর্ণ সংখ্যা রাখতে পারতে তুমি, 285%। এইটা তার লস, অর্থাৎ ক্ষতির শতকরা হার, তাই তো? উত্তর লেখো। ক্ষতির শতকরা হার সমান সমান 14.285%। ব্যাস, হয়ে গেল সমস্যার সমাধান। কত দাগ করলাম? 5 দাগ করলাম। দেখে নাও পুরো অঙ্কটাকে একবার। এই যাব 6 দাগের সমস্যায়। শুভম 890 টাকায় একটা চেয়ার কিনে এত টাকায় বিক্রি করেছে, শতকরা লাভের হার কত? এই অঙ্কটা আগের অধ্যায় থেকে আমরা জানি, যে যে টাকায় কিনেছে আর যে টাকায় বেচেছে বিয়োগ করলে লাভটা বেরোবে। তো তুমি একটা কাজ করো, আমি আর একটু দেখিয়ে দিই 6 দাগে। যেহেতু লিখে করতে হবে, তুমি অনেক সময় না বুঝতে পেরে কি করবে, শর্টে করবে। তো লিখে করতে হবে আমাদের। এই অধ্যায় অনুযায়ী এভাবে লিখতে হবে। 6 দাগের সলিউশনে যাচ্ছি। তাহলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য আগে বিক্রয় মূল্যটা লিখি, তাহলে আমার এক লাইন কম করতে হবে। বিক্রয়, স্যার কি করে বুঝবো যে বিক্রয় মূল্য আগে লিখলে এক লাইন করতে হবে? করতে করতে বুঝে যাবে, কিছুদিন অঙ্ক করলেই বুঝে যাবে। ক্রয় মূল্য,
বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যকে বসাবো এবার। 890 টাকা, 890 টাকা। আবার আর বিক্রি করেছে কত? 996.8 টাকা, 996.8.0 টাকা। দেখো বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, সুতরাং কি হলো? লাভ হলো। লাভ ইকুয়াল টু কত? এটার থেকে এটা বিয়োগ করলাম আমি এক লাইনে করার জন্য, এই জন্য বিক্রয় মূল্যটাকে উপরে লিখেছিলাম। যদি বিক্রয় মূল্যটাকে উপরে না লিখতে তাহলে কি হতো? তোমার আরো আবার এই জায়গাগুলো লিখতে হতো। তাহলে এবার বিয়োগটা করি, বিয়োগ করো। এখানে 8 হলো, এখানে কত হলো? 6 পাচ্ছি, শূন্য পাচ্ছ, 106.8 টাকা। তাহলে লাভের, এখানে সুতরাং দিয়ে লেখো লাভের শতকরা হার সমান সমান যত লাভ হলো যার মধ্যে মানে ক্রয় মূল্যের উপরে হবে, যার মধ্যে ইন্টু 100%। কত টাকা লাভ হয়েছে? 106.8, আর 890 ইন্টু 100%। রাফটা নিজে করো, দেখো আমার সাথে মেলে কিনা। একটু সময় দেবো তোমাকে রাফটা করার জন্য। 106.8 ইন্টু 100, তাকে ভাগ করতে হয়েছে 890 দিয়ে। 890 দিয়ে কত হলো তাহলে? 106.8, তারপরে দুটো শূন্য, তাকে ভাগ করে দেব 890 দিয়ে। 12। তোমার কি এখানে 12% বেরোচ্ছে? দেখো তো, 12% আমার বেরোলো। এবার তাহলে আমার প্রশ্নে চলে যাই, যে শতকরা লাভের হার কত? উত্তরে কি লিখবো? শতকরা লাভের হার 12 টাকা, অথবা এটাও লিখতে পারো, বা লাভের শতকরা হার 12%। দুটোর একটা যেটা খুশি তুমি লিখতে পারো। যাবো 7 দাগে। 7 দাগে কি বলছে একবার দেখে আসা যাক। ধার্য মূল্য, এইবার পেয়েছি ধার্য মূল্য 700 টাকা, 45 টাকা ছাড় দিয়ে 32 টাকা লাভ হয়, কেনা দাম কত? তাহলে অঙ্কটা বুঝতে হবে। এই অঙ্কটা যেহেতু প্রথম পেলাম আমরা, এবার বুঝি। ধার্য মূল্য 700 টাকা, এটা লেখা হবে। ধার্য মূল্যটা আগে লিখে রাখি, যা পাবো সেটা লিখে রাখবো, তারপরে অঙ্ক মেলে মিলবে, না মেলে না মিলবে। ধার্য মূল্য, ধার্য মূল্য সমান সমান 700 টাকা, এটা আমি পেয়েছি, এটা লিখে রেখেছি। ছাড় দিলাম কত? ছাড় দিলাম 45 টাকা। ব্যাস, এই পর্যন্ত থাক। তাহলে এবার দেখো, তোমার বাক্সের গায়ে 700 টাকা লেখা রয়েছে, তুমি তার থেকে 45 টাকা কমে বিক্রি করেছো, সুতরাং এবার আমি কি বলতে পারি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা কত? কারণ তুমি 45 টাকা কমেই তো বিক্রি করেছো। এখানে কি বলছে দেখো, যে 45 টাকা ছাড় দিয়েছো, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ওই 700 টাকা যেটা লেখা ছিল তার থেকেই তো এই টাকাটা কম নিয়ে তবেই তো বিক্রি করবে। তাহলে 655 টাকা। এবার এই 655 টাকা বিক্রি করে তোমার আবার লাভ হয়ে গেল, লাভ হলো 32 টাকা। আচ্ছা, লাভ হওয়া মানে কি? ক্রয় মূল্য কত হয়? সুতরাং আমি বলতে পারি ক্রয় মূল্য, লাভ হওয়ার অর্থ হচ্ছে ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি। ক্রয় মূল্য কার থেকে কম? এই বিক্রয় মূল্যের থেকে কম। কত কম? যেটা লাভ করেছি সেই টাকাটা কম। তাহলে এখানে 3, এখানে 2, 623 টাকা চলে আসবো। কেনা দাম কত? উত্তরে কি লিখবো? সুতরাং কেনা দাম, কেনা দাম 623 টাকা, এই হচ্ছে কেনা দাম। এই পর্যন্ত আমার সলিউশন। এই যাব পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা হচ্ছে 8 দাগ। 8 দাগে কি বলছে? 50 টাকা ছাড় দিয়ে বিক্রি করলেও 35 টাকা লাভ হয়,
800 টাকা কেনা দাম হলে ধার্য মূল্য কত? এবার উল্টো, আমি অত কথা জানি না, আমি 800 টাকা কেনা দাম এইটা জানি শুধু, ব্যাস আমি সেই জায়গায় চলে যাব। 8 দাগে আমি জানি 800 টাকা কেনা দাম, তাহলে এবার যেটা যেটা জানি সেটা সেটা লিখে ফেলি। অঙ্ক আমার কাছে সহজ লাগবে, আমার কাছে কোনো অঙ্ক কঠিন লাগবে না। কেন? কারণ আমি লিখে দিচ্ছি তো। আমার কেনা দাম কত ছিল আমি লিখে নিই, কেনা দাম না লিখে ক্রয় মূল্যটা লিখি। যেহেতু অঙ্ক করছি সেহেতু এইভাবে লিখি, ক্রয় মূল্য সমান সমান 800 টাকা। এটা আমি পেয়েছি, অঙ্কের মধ্যে লিখে রাখলাম। অঙ্ক কি করতে হবে এখনো বুঝতে পারছি না, কিন্তু আমি লিখে রাখলাম যে কি 800 টাকা কেনা দাম। আচ্ছা, এবার কেনা দামের উপরে 50 টাকা ছাড় দিয়েছে, ওটা আমার জানার দরকার নেই। 35 টাকা লাভ হয়েছে, এইখানে আমি বুঝতে পারলাম। আমার যেটুকু বোঝার সেটুকু বুঝলাম, লাভ সমান সমান 35 টাকা। আচ্ছা, ক্রয় মূল্য হয়েছে, আবার লাভও হয়েছে। সুতরাং লাভ যদি হয়, লাভটা কি হয়? লাভটা বিক্রয় মূল্য বেশি হয়। কার তুলনায় বেশি হয়? ক্রয় মূল্যের তুলনায়। যে টাকায় আমি কিনেছি তার উপরে 35 টাকা লাভ করে তবেই তো আমি বেচেছি। তাহলে 835 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য। এবার চলে আসি, 50 টাকা আমি ছাড় দিয়েছি, অর্থাৎ প্রোডাক্টের গায়ে, এই প্রোডাক্টের গায়ে কোন একটা দাম ছিল, সেই দামটা থেকে আমি 50 টাকা বিয়োগ করে এই টাকায় বিক্রি করেছি। সুতরাং আমরা বলতে পারি ধার্য মূল্য, হচ্ছে এই যে 835 টাকা আমি বিক্রি করেছি, তার থেকে আরো 50 টাকা বাড়তি লেখা ছিল, সেটা তো ছাড় দিয়ে দিয়েছি। তাহলে সেটা তো বাড়তি লেখাটা তো ছিল, কত বাড়তি ছিল? 50 টাকা বাড়তি লেখা ছিল। তাহলে এখানে 885 টাকা লেখা ছিল, এই টাকাটা ধার্য করা ছিল। সুতরাং আমরা বলতে পারি ধার্য মূল্য ছিল 885 টাকা। এবার চলে আসি, একটু চেকার বোর্ডে চলে আসতে হবে এবার, যেহেতু অঙ্কটা আমাদের কাছে আজকে পুরো নতুন। তাহলে 885 টাকা লেখা রয়েছে, 50 টাকা কম নাও দাদা, নিলাম 50 টাকা কম, এই 850 টাকা কম নিলে 835 টাকা হলো, বেশ ভালো কথা। এবার এই 835 টাকায় বিক্রি করে আমার আবার 35 টাকা লাভ হয়ে গেছে, তাহলে আমি কিনেছিলাম কত? তার থেকে 35 টাকা কমে কিনেছিলাম, 800 টাকায় কিনেছিলাম। দেখি, এই যে 800 টাকায় কেনা দাম ছিল, তাহলে প্রুভড বা প্রমাণিত। হ্যাঁ, আমার অঙ্ক কারেক্ট, 100% প্রুভড হয়ে গেল। এরকম যদি তুমি করতে পারো, তোমাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না। 8 দাগ হয়ে গেল, 9 দাগে চলে যাবো এবার। 9 দাগ, 9 দাগের অঙ্কটাকে বইয়ে আঙুল দাও, বইয়ে আঙুল দিয়ে 9 দাগেরটা বের করো, বের করে দেখো কি আছে। 9 দাগে আছে 4টি মার্বেল 5 টাকায় কিনে 5টি মার্বেল 6 টাকায় বিক্রি করলে প্রতিটি মার্বেলে কত টাকা লাভ বা ক্ষতি হয়। খুবই ভালো কথা। কি করলে? 4টি মার্বেল 5 টাকায় কিনেছো, এইটাই লিখি আমি। 4টি মার্বেল, 4টি মার্বেলের ক্রয় মূল্য, 4টি মার্বেলের ক্রয় মূল্য সমান সমান 5 টাকা। সুতরাং একটি মার্বেলের ক্রয় মূল্য কত? 5/4 টাকা, তো কেনা পারে। এবার চলে যাব, 5টি মার্বেল 6 টাকায় বিক্রি করেছো, এই জায়গাটা লক্ষ্য করো, 5টি মার্বেল 6 টাকায় বিক্রি করেছো। 5টি মার্বেলের বিক্রয় মূল্য কত? 6 টাকা। সুতরাং একটি মার্বেলের বিক্রয় মূল্য 6/5 টাকা। আচ্ছা, এবার লাভ হলো না ক্ষতি হলো, এটা তো আমি বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? কারণ এই যে 5/4 আর 6/5, এই দুটোর মধ্যে কোনটা বেশি কোনটা কম, এইটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমরা আমার গণিত বইয়ের ভগ্নাংশ অধ্যায়ে এটা তো বুঝে গেছি যে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট, বুঝবো কি করে? জাস্ট একটু রাফে 5 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় সেটা বের করে নাও, আর 6 কে
5 দিয়ে ভাগ করলে কত হয় সেটা বের করে নাও। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করে ফেলো। 5 কে ভাগ করো 4 দিয়ে, দেখো 1.25 হয়, 1.25 হয়। আর এদিকে 6 কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে 1.20 হয়, 1.20 হয়। অর্থাৎ আমি বুঝতে পারছি এইটা কম, এটা কম, এখানে লিখতে হবে। সুতরাং বিক্রয় মূল্যটা, বিক্রয় মূল্য কম হয়ে গেল আর বেশি হয়ে গেল ক্রয় মূল্য। ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে কি হয়, সেখান থেকে বেরিয়ে আসে কি, ক্ষতি বেরিয়ে আসে। তাহলে এখানে আমার সুতরাং লিখতে হবে ক্ষতি, ক্ষতি সমান সমান কত, 1.25 মাইনাস 1.20, তাহলে 0.05 টাকা। এবার এখানে কি বলেছে যে বিক্রি করলে প্রতিটি মার্বেলে কত টাকা লাভ বা কত টাকা ক্ষতি। তাহলে আমার এবার উত্তর লিখতে হবে। সুতরাং এটা হচ্ছে একটাতে, তাই একটা মানে প্রতিটি, প্রতিটি মার্বেলে 0.05 টাকা ক্ষতি হলো। ব্যাস, তোমার অঙ্ক কমপ্লিট। 9 দাগের অঙ্কটা একটু কঠিন ছিল কিন্তু আমরা সহজ করে নিলাম। এই জায়গাটা কিন্তু রাফে দেখাতে হবে, এটা রাফে দেখিয়ে দিও। যাব পরবর্তী সমস্যা 10 দাগে। ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 900 টাকায় একটা গিটার বিক্রি করা হলো, ধার্য মূল্য কত? আচ্ছা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়েছি, আমি এটা ম্যাজিক সূত্র 2 ব্যবহার করব না, এখানে আমি ব্যাখ্যামূলক পদ্ধতিতে এগিয়ে যাব, ম্যাজিক সূত্র ব্যবহার করব না, তাই তো? তাহলে ধার্য মূল্য 900 টাকা লেখো। তাহলে এটা 10 দাগের সমস্যার সমাধান করব এবার। 10 দাগ, তাহলে ধার্য মূল্যের উপরে ছাড় দিয়েছে 10%, বিক্রি করেছে কত, 900 টাকায়। অঙ্কটাতে আবার চলে আসো, একটু খানিকটা অঙ্ক বারবার দেখে করতে হয়, হ্যাঁ। ধার্য মূল্যের উপরে ছাড় দিয়েছে, ধার্য মূল্য জানো না, 10% ছাড় দিয়েছে, 900 টাকা বিক্রি করেছে। তাহলে তুমি যা জানো তাই লেখো না, কোনো অসুবিধা নেই, পুরো লিখে লিখে করো। বিক্রয়, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান সমান 900 টাকা। আর ছাড়, ছাড় দিয়েছে কত, 10%। কার উপরে ছাড় দিয়েছে, ধার্য মূল্যের উপরে। এর আমি কিন্তু ম্যাজিক সূত্র 2 পেয়ে গেছি, কিন্তু সূত্র 2 কিন্তু পেয়ে গেছি, কিন্তু তারপরেও যাচ্ছি না আমি। 10% ছাড় এই কথার অর্থ যেটা, সেখান থেকে যাব। 10% ছাড় কথার অর্থ হচ্ছে 100 টাকা ধার্য হলে বা লেখা থাকলে, মুদ্রিত থাকলে, 100 টাকা যদি গায়ে লেখা থাকে, ছাড় হয় কত, ছাড় হয় সমান সমান 10 টাকা। যদি 100 টাকা লেখা থাকে কোনো বস্তুর গায়ে, তাহলে ছাড় হয়ে যায় 10 টাকা। সুতরাং সেক্ষেত্রে কি হয়, বিক্রি, বিক্রি হয়, তাহলে বিক্রি হয় কত টাকায়, 100 টাকা লেখা ছিল, 10 টাকা ছেড়ে দিলাম, যাও তুমি 10 টাকা কম দাও, তাহলে 90 টাকা লেখা থাকে, এই বিক্রি হয়। সুতরাং এবার আমি ঐকিক নিয়মে চলে যাব। 90 টাকায় বিক্রি হলে ধার্য মূল্য হয়, মানে মূল্যটা লেখা থাকে কত, ধার্য মূল্য হয় সমান সমান 100 টাকা। কেন, গায়ে 100 টাকা লেখা আছে। আচ্ছা, 100 টাকা 10 টাকা ছাড় দিলাম, এই যে 100 টাকা 10 টাকা ছাড় দিলাম, তাহলে দাদা 100 টাকা লেখা আছে এর দাম, আমাকে তাহলে একটু 10 টাকা ছাড় দেন, 90 টাকা। 90 টাকায় আমি বিক্রি করবে সে। আর 1 টাকা যদি বিক্রি করতে হয় তাহলে কত হয়, 100/90 হয়। আর যদি 900 টাকায় বিক্রি করতে হয় তাহলে কি হয়, 100/90 ইন্টু 900 টাকা। তাহলে কাটলে কত হলো, কাটো, নিজে নিজে কাটো, 1000 টাকা হচ্ছে। এবার কি হবে, এখানে প্রশ্নের উত্তর কি হবে, ধার্য মূল্য কত ছিল। ঠিক আছে, উত্তর লিখে দিই আমি। সুতরাং ধার্য মূল্য ছিল 1000 টাকা। উত্তর মিলে গেল, একদম সহজ অঙ্ক ছিল এটা। যাব
11 দাগে ধার্য মূল্যের উপর 21 টাকা ছাড় দিয়ে 750 টাকায় একটা চাদর বিক্রি করা হলো, তাতে 12 টাকা লাভ হলো, কেনা দাম কত, ধার্য মূল্য কত? এখানে দুটো জিনিস, 1 নম্বর 2 নম্বর দুটো উত্তর বের করতে হবে। ওরে বাবা, তো অঙ্কটা খুবই কঠিন অঙ্ক, তাই না? না, অঙ্কটা সহজ। আমি এর সলিউশনটা এখানেই করে দিই। দেখো, সলিউশনটা করে দিচ্ছি। লেখা তুমি লিখে নেবে। এখানে সলিউশনে চলে আসলাম। 11 দাগের সলিউশন। 11 দাগ, 21 টাকা ছাড় দিয়ে 750 টাকায় একটা চাদর বিক্রি হয়েছে, এইখানে আমি পেয়ে গেছি। বিক্রয় মূল্যটা আমি পেয়ে গেছি। বিক্রয় মূল্য একটা পেলেই আমার অসুবিধা নেই, আর একটা পেয়ে গেছি মানে পেয়ে যাব সব। বিক্রয় মূল্য 750 টাকা, তাতে তার লাভ হলো, কি হলো, লাভ হলো। লাভ হলো কত টাকা? 12 টাকা। 12 টাকা লাভ হলো। তাহলে কেনা দাম কত ছিল? সুতরাং ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্যটা কত কম? কার তুলনায় কম? 750-এর তুলনায় কম। কত কম? ওই যে টাকাটা লাভ করেছে সেটা কম। 12 টাকা লাভ করেছে তো। তাহলে এখানে বিয়োগ করলে 8 3 738 টাকা। কেনা দাম বেরিয়ে গেল, কিন্তু কেনা দাম আমার বেরিয়ে গেছে, তাই না? তাহলে আমি বিক্রি করেছি যে দামে, সেখান থেকে লাভ করেছি কত, সেখান থেকে ক্রয় মূল্য কত, আমার বেরিয়ে গেল। একটা উত্তর আমি পেয়ে গেছি এখান থেকে। সুতরাং কেনা দাম কত? কেনা দাম সমান সমান 738 টাকা। 738 টাকায় কিনেছি, 12 টাকা লাভ করেছি, 750 টাকায় বেচেছি। খুবই ভালো কথা, 21 টাকা ছাড় দিয়েছি। আবার দেখো ধার্য মূল্যটা কত ছিল। ধার্য মূল্যটা আমার এবার বের করতে হবে। আমি 750 টাকায় বিক্রি করেছি, কিন্তু আমি তোমার 21 টাকা কম নিলাম। অর্থাৎ আমার গায়ে, প্রোডাক্টের গায়ে আরো 21 টাকা বেশি লেখা ছিল না? বেশি লেখা ছিল, তার থেকে আমি 21 টাকা কম নিয়েছি, তাই তুমি 750 টাকায় পেয়েছো। তাহলে বেশি লেখা কত ছিল? ওখানে লেখা ছিল 771 টাকা। এই 771 টাকা লেখা ছিল, তার থেকে 21 টাকা কম নিয়েছিলাম আমি, তাই তো তুমি 750 টাকায় পেয়েছিলে। অর্থাৎ উত্তর কি পাচ্ছ? উত্তর ধার্য মূল্য। ধার্য মূল্য সমান সমান 771 টাকা। একটা উত্তর, একটা উত্তর। তাহলে আমরা দুটো উত্তর পেয়ে গেছি। খুবই ভালো কথা। 11 দাগের সমস্যার সমাধান কিন্তু একদম সহজেই আমরা করতে পারলাম। তাহলে 11 পর্যন্ত সমস্যা আমরা শিখে নিয়েছি। এবার যাব আমরা 12 দাগের সমস্যায়। 12 দাগের সমস্যায় আমরা কি পাচ্ছি? এবার অঙ্কটা পড়ি, সলিউশনটা আগে লিখে নাও। এবার 12 দাগের সমস্যায় চলো, দেখা যাক 12 দাগে কি বলেছে। এই হচ্ছে 12 দাগের সমস্যা। একটি ঘড়ি 5% লাভে বিক্রি করতে হবে। ঘড়িটির কেনা দাম 600 টাকা হলে কত টাকায় বিক্রি করতে হবে? আমি লিখে লিখে করব, আমি লিখে লিখে করবো এই অঙ্কটা। তাহলে কেনা দাম কত? কেনা দাম সমান সমান, কেনা দাম 600 টাকা। 600 টাকা। আর এদিকে লাভ করতে হবে কত? 5%। লাভ হবে সমান সমান 5%। তুমি বিক্রয় মূল্যটা বের করবে, ম্যাজিক সূত্র 2 ব্যবহার করতেই পারো এখানে, কিন্তু ম্যাজিক সূত্র 2 ব্যবহার করে আমরা অনেক অঙ্ক করেছি, আমরা নর্মাল নিয়মেই যাই। এই 5% লাভের অর্থ কি? 100 টাকায় লাভ হবে 5 টাকা, একদম সহজ ভাষায়। তাহলে 1 টাকায় লাভ হবে কত? 5/100 টাকা। 600 টাকায় কত লাভ করবে? 5/100 ইন্টু 600, কাটাকাটি করে দেখো 30 টাকা হচ্ছে। 30 টাকা লাভ হবে। তাহলে আমার 600 টাকা কেনা দাম হলে আমাকে 30 টাকা লাভ করতে হবে। তাহলে অঙ্কটা কি বলেছে? বিক্রি করতে হবে কত টাকায়? সুতরাং বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে 600 টাকায় কেনা ছিল, আরো 30 টাকা লাভে আমাকে বিক্রি করতে হবে 630 টাকা।
আমি 630 টাকা বিক্রি করব। তাহলে উত্তরটা তুমি লিখে নাও। কি লিখবে উত্তর? উত্তর লিখবে কত টাকায় বিক্রি করতে হবে। সুতরাং 630 টাকায় বিক্রি করতে হবে। হয়ে গেল 12 দাগ। দেখবো 13 দাগের সমস্যাটি। একটা ফ্যান 850 টাকায় কেনা ছিল, বিক্রি করে দেখা গেল 10% ক্ষতি হয়েছে, কত টাকায় বিক্রি হলো? তাহলে আমরা এখানে ম্যাজিক সূত্র ব্যবহার করে সমস্যাটি সমাধান করতে পারি, কিন্তু আমরা সেটা করব না। আমরা সমস্যা সমাধানে যাব যে 850 টাকায় কেনা ছিল আর 10% ক্ষতি হলো। তাহলে এখানে লিখব ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা লিখে নাও। ক্রয় মূল্য সমান সমান আর ক্ষতি সমান সমান লিখে নাও। ক্ষতি সমান সমান লিখে নাও। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 850 টাকা, 850 টাকা, আর ক্ষতি 10%। এবার এই ক্ষতির থেকেই আমরা চলে আসব এই ক্ষতিটার অর্থ কি। 100 টাকায় 100 টাকায় 10 টাকা, 100 টাকায় ক্ষতি হয়, এই ক্ষতি কথাটা আগে লিখে নিই। 100 টাকায় ক্ষতি হয় সমান সমান 10 টাকা, এইটাই তো 10%-এর অর্থ। তাহলে 1 টাকায় ক্ষতি হয় কত? 1 টাকায় ক্ষতি হয় 10/100 টাকা। আর 850 টাকায় যদি কেনা থাকে তাহলে ক্ষতি কত হয়? 10/100 ইন্টু 850 টাকা। এবার এই যে সরলীকরণ, এটা কাটলাম, 10 10 কাটলাম, 85 টাকা। ক্ষতির পরিমাণটা বের করে নিলাম। তাহলে আমি পেলাম ক্ষতি, ক্ষতি সমান সমান 85 টাকা আর ক্রয় মূল্য 850 টাকা। এবার কি করব? এবার দেখো বিক্রি, তাই তো? তাহলে বিক্রিতে কি হবে? সুতরাং সুতরাং লিখে নাও বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। আচ্ছা, আমরা একটু চিন্তা করি, ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য কম। কার তুলনায় কম? ক্রয় মূল্যের তুলনায় কম। কত কম? যে টাকাটা ক্ষতি করেছি সেটাই কম দামে বেচেছি, তাহলে এই 85 টাকা কমে বেচেছি, এটাই ক্ষতি হয়েছে। তাহলে 5 9 6 7 765 টাকা। সুতরাং এবার উত্তর কি লিখবে? উত্তর লিখব, উত্তর লিখব আমরা যে কত টাকায় বিক্রি হলো, উত্তরটা লিখে নাও। সুতরাং উত্তর ইকুয়াল টু 765 টাকায় বিক্রি হলো। চেকার বোর্ডে চলে আসো। 765 টাকায় যদি তুমি বিক্রি করো, তাতে তোমার যা কেনা দাম ছিল তার থেকে 85 টাকা তুমি কম পেয়েছো, তাহলে তোমার কেনা দামটা কত ছিল? বেশি দাম ছিল। তাহলে 0 7 আর 8 15 5 হাতে 1 850 টাকা। তাহলে দেখো কেনা দাম 850 টাকা হয়েছে, তাহলে প্রুভড, প্রুভড হয়ে গেল। কত? 100% প্রুভড হয়ে গেছে তোমার অঙ্ক, অর্থাৎ তুমি সঠিক করেছো। যাব 14 দাগের সমস্যায়। 14 দাগে কি বলছে পড়ি। একটা মোবাইল ফোন 720 টাকায় বিক্রি করে 120 টাকা লাভ হলো, লাভের শতকরা হার কত? তো এবার দেখো লাভের শতকরা হার নির্ণয় করতে গেলে আমাদের কি দরকার হয় মনে করো তো। এখানে দেওয়া আছে কি কি? এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য আর এখানে দেওয়া আছে লাভ, তাই তো? এখানে তুমি লাভ করেছো যেটা সেটা দেওয়া আছে আর বিক্রয় মূল্য দেওয়া আছে। তোমার অবশ্যই অবশ্যই করে ক্রয় মূল্য বের করতে হবে। অনেকে এখানে কি করবে, এই যে বিক্রয় মূল্য 720 টাকা, এখানে কি লিখবো? বিক্রয় মূল্য প্রথমে লিখে নাও। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান সমান 720 টাকা আর বিক্রয় মূল্যর পাশাপাশি লাভ হয়েছে 120 টাকা। লাভ সমান সমান 120 টাকা। এবার কি বলেছে? যে লাভের শতকরা হার। সুতরাং এখানে আমরা লিখে দিতে পারি যে লাভের শতকরা হার ইকুয়াল টু যত বাই যার মধ্যে ইন্টু 100%। একটু লক্ষ্য করবে এই জায়গাটায়। তাহলে কত?
যত হচ্ছে 120 টাকা, 720 টাকার মধ্যে ইন্টু 100%, এটা করো তুমি, কিন্তু তোমার উত্তরটা ভুল হবে। কেন? আমরা আগের চ্যাপ্টারেই আমরা জেনে গেছিলাম লাভ হোক আর ক্ষতি হোক, যাই হোক না কেন, সেটা ক্রয় মূল্যের উপরে হয়। সুতরাং আমার এখানে ক্রয় মূল্যটা না বের করলে হবে না। ক্রয় মূল্য কত? যেহেতু লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য কম আর বিক্রয় মূল্য বেশি। বিক্রয় মূল্য কার তুলনায় বেশি? ক্রয় মূল্যের তুলনায় বেশি। কত বেশি? যেটা লাভ করেছো সেইটা বেশি। তাহলে তুমি লাভ করেছো 120 টাকা, এটাকে বিয়োগ করে দাও। তাহলে বিক্রয় মূল্য থেকে লাভের পরিমাণটা যদি তুমি বিয়োগ করে দাও, সেই টাকায় কিনেছিলাম, 600 টাকায় কিনেছিলাম, তাহলে এখানে কিন্তু আমার 700 না লিখে 600 লিখতে হবে। 600 লিখতে হবে এখানে, 720 না লিখে 600 লিখতে হবে। এবার তুমি কি করবে? এইটা কাটলে শূন্য শূন্য, শূন্য শূন্য কাটলাম, দাঁড়াও, শূন্য শূন্য এখান থেকে কেটে দিলাম। 12 দিয়ে 5 12 60, 5 দিয়ে 20, অর্থাৎ 20%। এবার উত্তরে চলে যাব। বলছে লাভের শতকরা হার কত? সুতরাং লাভের লাভের শতকরা হার সমান সমান 20%। এটা কিন্তু একদম সঠিক হলো। আগে যেটা করেছিলাম আমি, সেটা করতে গেলে কিন্তু ভুল হয়ে যেত। তবে যেহেতু ক্রয় মূল্য নেই, এটা আর এটা দেওয়া আছে, ভুল করে কিন্তু ওইটা করার সম্ভাবনা থাকে। তো এবার দেখো, চেকার বোর্ডে আসি। 600 টাকার উপরে আমার যদি 20% লাভ হয়, তাহলে কত হয়? তাহলে 120 টাকা লাভ হয়। আর বিক্রি তাহলে কতই করব? মেলে কিনা দেখি। 600 টাকায় কিনেছি, আরো 120 টাকা বেশিতে বেচেছি, 720 টাকায় বিক্রি করেছি। মিলে গেল অঙ্কটা। যাও, পরের অঙ্কে চলে যাও। আচ্ছা, এটা কিন্তু 14 দাগের সমস্যার সমাধান করলাম, দাগ নম্বরটা চেঞ্জ করা হয়নি, 14 দাগ ছিল। এবার আমরা আসবো 15 দাগের সমস্যায়। 15 দাগের সমস্যায় চলে আসি। জয় বিশ্বাস 15 টাকা ডজন দরে 6 ডজন পেন কিনেছে। 6 ডজন, 6 ডজন পেন কিনেছে। প্রতিটি পেন 1.50 টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে, তার মোট কত টাকা লাভ হবে? তাহলে এবার আমি একটা কাজ করি, 15 টাকা ডজন দরে 6 ডজন পেন কিনেছে, এই জায়গাটুকু আগে সমাধান করে নিই। তাহলে কি? 15 দাগে আসো। আগের অঙ্কটাকে আমরা লেখা হয়ে গেছে, সবার সিডাব্লিউ হয়ে গেছে। চলে আসো, লেখো সিডাব্লিউ তে, লেখো 15 দাগের সলিউশন। তাহলে 15 দাগ করতে গেলে আমাকে 15 টাকা ডজন দরে 6 ডজন পেন কিনেছে। 15 টাকা ডজন দরে 6 ডজন পেন, পেনের দাম কত? 15 টাকা করে 6 ডজন পেনের দাম কত? 6 15 90 টাকা। দেখি ঠিক করলাম কিনা। 15 টাকার 1 ডজনের দাম, 6 ডজনের দাম 6 15 90 টাকা, একদম কারেক্ট। এই পর্যন্ত আমার একদম ঠিক আছে। এবার বিক্রি করেছে কত? 1.50 টাকা করে বিক্রি। কি বিক্রি করেছে? প্রতিটি পেন, এই কথাটা এখানে লিখতে হবে। প্রতিটি 1.5 টাকা করে বিক্রি করলে মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য কত হবে? 1.50 টাকা করে কয়টা বিক্রি করেছো? 6 ডজন বিক্রি করেছো। এর সাথে 6 গুণ করলে হবে না। সেই জন্য তোমাকে কি করে রাখতে হবে? এখানে আরেকটা লাইন লিখে রাখতে হবে, 6 ডজন সমান সমান 6 গুণ 12, 72 পিস। পিস মানে এক একটা করে পিস ধরা হয়। তাহলে এখানে কি করব? 6 না করে আমি এখানে 72 দিয়ে গুণ করব। গুণফলটা নির্ণয় করো। তোমাকে সুযোগ দেওয়া হলো, কিছুটা সময় তুমি সিডাব্লিউ করার সময় পাবে, এবং সেই সময়ের মধ্যে তোমাকে এটা করতে হবে। তাহলে 1.5 ইন্টু 72 করলে 108 টাকা হলো। কত হলো? 108 টাকা। এই টাকাটা সে বিক্রি করেছে। সুতরাং সুতরাং মোট লাভ কত হলো? মোট লাভ, লাভ তো হয়েছে কারণ বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম।
তাহলে 108-এর থেকে 90 টাকা বিয়োগ করলে সেটাই তার লাভ হয়েছে। 8 1 18 টাকা। এই লাভের শতকরা হার, এবার লাভের শতকরা হার একটাতেও যা হয় 10টাতেও তাই হয়। লাভের শতকরা হার সমান সমান লেখো লাভের শতকরা হার ইকুয়াল টু, সূত্র লেখো যত বাই যার মধ্যে ইন্টু 100%। এই সূত্র সবসময় লাগবে, আমি বলেই দিয়েছি সূত্র ছাড়া অঙ্ক করবে না। 18 টাকা লাভ করলাম, কার মধ্যে লাভ করলাম? 108 টাকার মধ্যে, ইন্টু 100%। ঠিকই বলেছো তোমরা, অনেকেই বলে ফেলেছো অলরেডি মনে মনে, তার 108 কেন লিখলেন? তাই তো, লিখবো কেন? সবসময় তো ক্রয় মূল্যের উপরে হয়, এটা তো আমরা জানি। তাহলে এবার কাটো, 5 18 90, 5 20 100, 20%। তাহলে এবার যাই, সমস্যার সমাধান করার পরে আমরা উত্তরে চলে যাব। মোট কত টাকা লাভ হলো, শতকরা লাভ কত হলো, তাই তো? তাহলে এবার উত্তরটা লিখে ফেলো। শতকরা লাভ ইকুয়াল টু 20% এবং মোট লাভ ইকুয়াল টু 108 টাকা। হয়ে গেল সমস্যার সমাধান। কত দাগ করলাম? 15 দাগ করলাম। যাব এবার 16 দাগের সমস্যাতে। 16 দাগে কি পাচ্ছি দেখো, 10টি পেন 60 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, প্রতিটি পেনের ক্রয় মূল্য কত? তাহলে 10টা পেনের 10টা পেন দিয়েও করতে পারি, একটা পেন দিয়েও করতে পারি। আমি একটা পেন দিয়েই করে দেখাই। 10টা পেন 60 টাকায় বিক্রি করেছি। তাহলে 15 দাগের পরে এবার আমরা 16 দাগের সলিউশনে চলে আসি। লেখো যে 16 দাগ, এখানে লেখো 16 দাগ। 10টা পেন, তাই তো? 10টা পেনের বিক্রয় মূল্য দেওয়া আছে তো? বিক্রয় মূল্য দেওয়া আছে কিনা দেখো তো বইতে। 60 টাকা। দেখে নাও, দেখে নাও। 10টা পেনের 60 টাকায় বিক্রি করেছে। সুতরাং একটি পেন, একটা পেনের বিক্রয় মূল্য সমান সমান 60/10, 6 টাকা। আর লাভ কত হয়েছে? 25%। এই যে লাভের শতকরা হার, এখান থেকেই সুতরাং আমরা বলতে পারি যে 100 টাকায় 25 টাকা, 25 টাকা লাভ হয়েছে। 100 টাকার 25 টাকা লাভ হয়েছে কিসে? 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয়েছে 25 টাকা। সুতরাং বিক্রয় করেছি কত? এখান থেকে তো আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছি। বিক্রয় মূল্য সমান সমান 100 টাকায় কিনেছি, 25 টাকা লাভ করেছি, 125 টাকায় বিক্রি করেছি। এই এবার দেখো, তুমি এক একটা পেন বিক্রি করেছো 6 টাকা করে। তাহলে 125 টাকা যদি তুমি বিক্রি করে থাকো, 125 টাকা বিক্রয় মূল্য হলে, যদি তোমার বিক্রয় মূল্য 125 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হয় সমান সমান 100 টাকা। এই যে 100 টাকায় যদি কিনে থাকো, তাহলে 125 টাকায় বেচেছো। এই জায়গাটা আর একবার একটুখানি চিহ্নিত করে দিই, এখানে একবার একটু চিহ্নিত করে দিই। তাহলে 100 টাকা, এই 100 টাকায় যদি তুমি কিনে থাকো, বিক্রি করেছো 125 টাকা। তাই লিখেছি 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, এটা লিখলাম। এবার 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত? 100/125 টাকা। আর তুমি বেচেছো কত? 6 টাকা করে। 6 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100/125 ইন্টু 6 টাকা। কাটো কাটো, 25 দিয়ে কাটলে 4 25 100, 25 দিয়ে কাটলে 5 25 125। এবার কত হচ্ছে? 4 ছক 24/5। তাহলে কত হলো? 4 5 20, 5 8 40, 4.8 টাকা। তাহলে 4.8 টাকা, অর্থাৎ উত্তরে যাই, উত্তরটাকে লিখি আগে।
যে প্রতিটি পেনের ক্রয় মূল্য কত। সুতরাং প্রতিটি পেনের ক্রয় মূল্য সমান সমান 4.8 টাকা। চেকার বোর্ড যাব, আমি চেক করব। 6 টাকায় বিক্রি করেছি আর কিনেছি 4.8 টাকায়, তাহলে 1.2 টাকা লাভ করেছি। দেখি তো 25% লাভ হলো কিনা। 1.2 বাই 4.8 ইন্টু 100%, তাহলে এটা তুলে দিলাম, এটা তুলে দিলাম, উপরে 10 গুণ নিচে 10 গুণ, কাটলাম 4 12 48, 4 25 100, তাহলে 25% লাভ হয়েছে। যদি আমি এই টাকাটায় কিনে থাকি আর এই টাকাটায় কেনার পরে আমার যদি বিক্রি হয় কত, 6 টাকা, এখানে আর একটু ছোট করে দিই, 6 টাকায় বিক্রি আর এই টাকায় কেনা, এই জায়গাটা কেনা আর এই টাকাটা বিক্রি যদি হয়, তাহলে কিন্তু আমার 25% লাভ হচ্ছে। তাহলে আমার অঙ্ক প্রুভড। এইভাবে প্রুভ করে নিতে পারলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না, তোমার সবকটা অঙ্কই কিন্তু তখন সঠিক হয়ে যাবে। তাহলে এই জায়গাটুকু লক্ষ্য করো, আর এই চেকার বোর্ড আমি যেটা করলাম, চেকার বোর্ডটা বাদ দাও, এইটুকু উত্তর পর্যন্ত দেখে নাও। যাব 17 দাগের সমস্যায়। 17 দাগে কি বলছে এবার পড়ি। অনুপ 18 টাকায় 1 ডজন কলা কিনে 2 টাকা করে প্রতিটি বিক্রি করলে লাভের শতকরা হার কত। তাহলে 15 দাগের প্রশ্নটা আর একবার একটু দেখে নাও ভালো করে। এই অঙ্কটা দেখে নাও, এত টাকা দরে বিক্রি করলে শতকরা হার কত লাভের, 15 দাগের অঙ্ক। আর এদিকে 17 দাগের অঙ্ক। 17 দাগের অঙ্ক আর 15 দাগের অঙ্ক সেম, নিজে করবে, অবশ্যই মিলবে, না মিললে আমাকে বলবে। 18 দাগে আসি। তুলিকা 4 টাকায় 5টি লিচু কিনে 5 টাকায় 4টি করে বিক্রি করলে লাভের শতকরা হার কত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা পেলাম পরীক্ষার জন্য, এক্সামের জন্য এই অঙ্কটার উপর ভীষণ গুরুত্ব দেবে। 4 টাকায় 5টি কিনে 5 টাকায় 4টি করে বিক্রি করছে। দেখা যাক এই সমস্যার সমাধান কিভাবে করতে হয়। কত দাগ এটা? 17 দাগ তো আমরা করলাম না, 18 দাগটা এটা। তাহলে 18 দাগের সলিউশনে চলে আসো। লেখো কয় টাকায় কয়টা কিনেছে, 4 টাকায় 5টা কিনেছে আর বিক্রি করেছে 5 টাকায় 4টি। তাহলে আমি এক কাজ করি, এখানে লিখি 4 টাকায়, সমাধানটা কালো কালি দিয়ে করি, 4 টাকায় 5টি ক্রয় করেছে, এ কথাটা আগে লেখো। সুতরাং বলতে পারি 5টি কি ছিল সেটা, লিচু। তাহলে 5টি লিচুর ক্রয় মূল্য সমান সমান 4 টাকা। একটি লিচুর ক্রয় মূল্য 4/5 টাকা সমান সমান কত। 4/5 মানে কত হয় দেখো তো, 4/5 সমান সমান 0.8। এই ভাগটা নিজে করো, সিডব্লিউ তে দেখাও। এবার 5 টাকায় 4টি, 5 টাকায় 4টি বিক্রি করলো, 4টি বিক্রি করে। সুতরাং 4টি লিচুর বিক্রয় মূল্য, 4টি লিচুর বিক্রয় মূল্য সমান সমান 5 টাকা। একটি লিচুর বিক্রয় মূল্য কত, 5/4 টাকা। ভাগটা করে ফেলো তাড়াতাড়ি রাফে, এখানে রাফে ভাগ করো, দুটো ভাগই করো। তাহলে 5 টাকাকে 4 দিয়ে ভাগ করো, 5 টাকাকে 4 দিয়ে ভাগ করলে 1.25 হলো কিনা দেখো তো। তাহলে এখানে একটু লক্ষ্য করো, বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি, তাহলে লস হয়ে গেল, তাই তো। সুতরাং লস সমান সমান, আমি কি লস লিখলাম না লাভ লিখলাম? কেন লাভ লিখলাম? ক্রয় মূল্যের থেকে বেশি দামে বিক্রি করেছি তো। লাভ সমান সমান 1.25 মাইনাস 0.80, তাহলে 0.45 টাকা।
এটা লাভ করেছি। এবার তো লাভের শতকরা হার নির্ণয় করাটা কোনো ব্যাপার না, তুমি পারবে। সুতরাং এবার লেখো লাভের শতকরা হার। লাভের শতকরা হার এখনো কি তোমাকে বলতে হবে সূত্রর কথা? যত বাই যার মধ্যে ইন্টু 100%, এটা তো তুমি জানো। এবার মানটা বসাবো আমরা। যত টাকা লাভ করেছে 0.45 টাকা, 0.80 টাকার মধ্যে ইন্টু 100% সমান সমান করো 0.45, নিজে করতে হবে এটা। 0.45 ভাগ 0.80 ইন্টু 100, তাহলে 56.25। দেখো তো 56.25% হচ্ছে কিনা। সুতরাং উত্তর করো 56.25 হচ্ছে কিনা একবার একটু দেখে নিও। তাহলে 1.25 টাকায় বিক্রি করেছে আর 0.8 টাকায় কিনেছে, 0.45 টাকায় বিক্রি করেছে, তাকে 0.8 দিয়ে ভাগ করতে হবে, ইন্টু 100% করে দিলে 56.25 টাকায় হচ্ছে। এবার উত্তর কত? লাভের শতকরা হার। সুতরাং লাভের শতকরা হার 56.25%। এই পর্যন্ত লিখলে তোমার অঙ্ক সম্পূর্ণ হলো এবং 100% সঠিক উত্তর তুমি দিতে পারলে। সম্পূর্ণ অঙ্কটাকে একবার দেখে নাও, সিডব্লিউ তে যেটা করেছো সেটাকে পুরোটা দেখো। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলেছিলাম পরীক্ষায় আসে এই ধরনের সমস্যা। তাহলে 4 টাকায় 5টি কিনে 5 টাকায় 4টি বিক্রি করা হলো, আমি লাভের শতকরা হারটা নির্ণয় করতে পারলাম। তো এবার আমরা যাব পরবর্তী সমস্যা 19 দাগে। 19 দাগের সমস্যায় কি বলছে একবার পড়ি। বিবেক 870 টাকায় একটা পুরনো মোবাইল কিনলো, তাতে আবার 40 টাকা খরচ করলো, কত টাকায় বিক্রি করলে 13% লাভ করতে পারবে? তো দেখা যাক এই সমস্যার সমাধানটা এখানে করা যায় কিনা। সলিউশন একদম সহজ অঙ্ক। কিনেছে কত টাকায় লিখি এখানে, কিনলো 870 টাকায়, 870 টাকায় কিনলো। আর খরচ করলো কত? খরচ সমান সমান 40 টাকা। তাহলে এবার তার মোট খরচ কত? এই মোট খরচটাই তার কেনা দাম ধরতে হবে পরবর্তীতে। তাহলে 0, 7 আর 4 11, 1 হাতে 1, 910 টাকা। আলটিমেটলি তার মোবাইল কিনতে খরচ হয়ে গেল 910 টাকা। এবার সে 13% লাভ করবে। তাহলে 910, আমি সূত্র ছাড়াই করছি, 910-এর 13% কত টাকা হয় জানো? 910 ইন্টু 13/100 টাকা সমান সমান কত হয়? এখান থেকে 0 0 কেটে দাও, 91 থাকছে। তাহলে 910 ইন্টু 13/100 করো, কত হবে? 118.3 টাকা। এটা তার লাভ করতে হবে। এটা যদি সে লাভ করে তাহলে সে বিক্রি করবে কত? সমস্যার সমাধানে কি বলছে? সমস্যার সমাধানে এখানেই তো রয়েছে। তাহলে 13% লাভ করতে পারবে কত টাকায় বিক্রি করলে। সুতরাং বিক্রয় মূল্য হবে সমান সমান, তার কেনা হচ্ছে 910 টাকা আর লাভ করবে 118.30 টাকা। যোগ করো 382, তাহলে 1028.30 টাকায় বিক্রি করতে হবে। এবার উত্তরটা লেখো। এবার দেখো চেকার বোর্ডে চলে আসো, তোমাকে চেক করতে হবে অঙ্কটা। তাহলে তার কি করতে হচ্ছে? 870 টাকা আর 40 টাকা, 870 যোগ 40 টাকা করলে তার 910 টাকা এসে কিন্তু কিনছে। এবার এই 910 টাকার উপরে 13% লাভ করা মানে হচ্ছে 113%। এইটা করলেই তোমার দেখো আসে কিনা, যে 910 টাকা ইন্টু 113%, 113 গুণ করে দাও, আগে ভাগ করে দাও 100 দিয়ে, দেখো তো 1028 আসছে কিনা। 1028
0.30 আমার এসেছে, এটাই তার বিক্রয় মূল্য হওয়া উচিত। এটা আমাদের সূত্র 2 ধরে আমরা যদি করি, সূত্র 2 ধরে আবার আমরা এখানে সেই উত্তরটাই পেয়েছিলাম, তাহলে এবার আমার সঠিক হয়েছে। নিজে নিজে এখানে উত্তরটা বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে। যাব সর্বশেষ সমস্যা আজকের আলোচনার, সেটা হচ্ছে 20 দাগের সমস্যা। কি বলছে? 70 টাকায় 1 কেজি চিনি কিনে 60 টাকায় 800 গ্রাম বিক্রি করলো, তার লাভ বা ক্ষতির শতকরা হার কত? এটাও আমার কাছে মনে হলো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা। সাধারণত এই অঙ্কটা করতে গেলে কোথায় কোথায় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা দেখে নিই। একদম সহজভাবে যদি তুমি মনে করো, তাহলে তোমার এই অঙ্কটায় ভুল হতে পারে কোথায়? 70 টাকা 1 কেজি কিনেছে, 60 টাকায় বিক্রি করে দিয়েছে। তাহলে 70 টাকায় কিনেছে, 60 টাকায় বিক্রি করেছে, 10 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির শতকরা হার 10/70 ইন্টু 100%। এইটা করলে যেটা হয় এটাই কিন্তু এই অপশনে দেওয়া থাকবে, এবং সেটাই তোমার চরম ভুল হয়ে যাবে। সেই ভুলের জায়গাটা যেন আজকের পরে না হয়। কি করব? দেখো, 1 কেজি 1 কেজি চিনি, 1 কেজি চিনির ক্রয় মূল্যটা বের করে লেখা থাকুক আগে। 1 কেজি চিনির ক্রয় মূল্য সমান সমান 60 টাকা, এইটুকু। এই 70 টাকা। 1 কেজি চিনির ক্রয় মূল্য 70 টাকা। আর 800 গ্রাম বিক্রি করে, 800 গ্রাম বিক্রি করে 60 টাকায়, আর 1 গ্রাম বিক্রি করে 60/800 টাকায়, আর 1000 গ্রাম। কেন করলাম? এখানে লেখো 1 কেজি সমান সমান কিলো, 1 কেজির পরে কিলো, হেক্টর, ডেকা, গ্রাম। এই গ্রামটা লিখে রাখো। 1000 গ্রাম এটা আমার বের করে রাখতে হবে। তাহলে 60/800 ইন্টু 1000 কাটবো, একটা 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 একটা, দুটো কাটলাম। তাহলে এবার 60 ইন্টু 10/8, অর্থাৎ কত হচ্ছে দেখো তো, 60 ইন্টু 10, তাই তো 600 ভাগ 8 করলে হয় 75 টাকা। তোমার কত হলো? তুমি এটা নিজে করো, আমাকে জানাও। আমার তো 75 টাকা হলো, 75 টাকা হলো। এবার দেখো 70 টাকায় কিনেছিল আর 75 টাকায় বিক্রি করলো 1 কেজি। তাহলে এবার লিখবো, সুতরাং বিক্রয় মূল্য, টোটাল বিক্রয় মূল্য ইকুয়াল টু 75 টাকা, লাভ ইকুয়াল টু 75 টাকায় বেচেছে 1 কেজি আর 70 টাকায় কিনেছে 1 কেজি, 5 টাকা লাভ করেছে। বেশ ভালো কথা। সুতরাং লাভের শতকরা হার, এই অঙ্কটায় কিন্তু আর ভুল করবে না কেউ। শতকরা হার সমান সমান যত বাই যার মধ্যে ইন্টু 100%, বসিয়ে দাও। 5 টাকা লাভ করেছে, 70 টাকার মধ্যে ইন্টু 100% করে দাও। তাহলে 5 14 70 14। তাহলে এবার 100-কে 14 দিয়ে ভাগ করতে হবে তোমাকে। 100-কে 14 দিয়ে ভাগ করলে হবে 7.14, 7.142%। এবার তার লাভ বা ক্ষতির শতকরা হার, সে তো লাভ করলো। উত্তর লেখো, লাভের শতকরা হার সমান সমান 7.142%। এইটা লিখতে হবে। তাহলে 20 দাগের টোটাল সমস্যাটাকে এখানে দেখে নাও। এই হচ্ছে 20 দাগের সমস্যাটা দেখা যাচ্ছে, এই তার সমাধান কৌশলটা দেখা যাচ্ছে। তাহলে আজকে আমরা আমাদের বইয়ের নিশ্চিত নবোদয় যে বই, সেই বইয়ের আমরা লাভ ক্ষতি চ্যাপ্টার, লাভ ক্ষতি, এই চ্যাপ্টারের 1 দাগ থেকে 20 দাগের যে সমস্যা করলাম, এটা তুমি CW করেছো, এটা জমা করবে। এবং
এই কটা অঙ্কই তুমি আবার HW হিসেবে ফ্রেশ খাতাতে করতে থাকো। ফ্রেশ খাতায় করবে, সব আমি বলে দিই পরিষ্কার করে যাতে বুঝতে না অসুবিধা হয়। প্রশ্ন লিখবে এবং উত্তরও লিখবে। যেভাবে আমি উত্তর করেছি ঠিক এইভাবে লিখে লিখে করবে। প্রশ্ন লিখবে সবুজ কালি দিয়ে আর উত্তর লিখবে কালো কালি দিয়ে। কমপ্লিট করে রাখো, নির্দিষ্ট সময়ে জমা করে দিও। তাহলে আমাদের যে বই, এই বইয়ের 10ম অধ্যায় আমরা শুরু করে ফেললাম এবং আমরা 20টি সমস্যার সমাধানও দেখে নিলাম। এর পরবর্তী সমস্যাগুলি ডিফারেন্ট টাইপের হতে পারে বা একই রকমের হতে পারে, কি আছে সেটা আমরা পরের ক্লাসে দেখব। আজকে যে HW দিয়েছি, HW গুলোকে কমপ্লিট করো, নির্দিষ্ট সময়ে জমা করো। পরবর্তী ক্লাসে আমরা শিখে নেব পরবর্তী যে টাইপগুলো। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, কারণ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে তোমাকেই চান্স পেতে হবে।